এদিকে আবার মোহাম্মদ বাজার থেকে ওই টুলু মণ্ডল কেসে আর একজনকে আটক করা হয়েছে। তার নাম সীতেশ প্রামাণিক। বলা হচ্ছে যে সীতেশ প্রামাণিক নাকি টুলু মণ্ডলের ম্যানেজার ছিল। আর কি জানা যাচ্ছে, তাকে আটক করার পিছনে কারণ কি? ইন্দ্রজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, এই যে সীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করা হলো কেন? দেখো অতনু, একদমই যেটা বলে রাখবো, সীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে মূলত যেটা আমরা জানি যে মিনার মণ্ডল, যার বাড়ি থেকে 28 কোটি টাকা এবং সোনা উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের, এই তাকেই জেরা করে কিন্তু এই সীতেশ প্রামাণিকের হদিশ পেয়েছিল। মূলত যেটা জানতে পাচ্ছি যে এই যে ডিসিআর, যে বারবার বলা হচ্ছে ডিসিআর, নকল ডিসিআর, নকল ডিসিআর, নকল ডিসিআর, এই নকল ডিসিআর কোন কোন টোল গেটে যাবে, কখন যাবে, কিভাবে যাবে, পাশাপাশি কিভাবে ওই টোল গেট থেকে যে পরিমাণের নকল যে চালান গেল, সেই চালানের যে টাকা, সেই টাকা কিভাবে টুলু মণ্ডলের কাছ পর্যন্ত পৌঁছাবে, এই রুটটার দায়িত্বে ছিল এই সীতেশ প্রামাণিক, এবং তার জন্যই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই সূত্রটা পাওয়া গেছে শুধুমাত্র মিনার মণ্ডল, যে টুলু মণ্ডলের আত্মীয়, যার বাড়ি থেকে 28 কোটি টাকা এবং 15 কিলো সোনা উদ্ধার হয়েছে, তাকে জেরা করে এই সীতেশ প্রামাণিকের কিন্তু হদিশ পাওয়া গেছে। এবং তার জন্য রাতভর মোহাম্মদ বাজার থানার পুলিশ তার তল্লাশি চালিয়েছিল এবং তাকে মোহাম্মদ বাজারের একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই তাকে কিন্তু সিউড়ি যে সদর হাসপাতাল রয়েছে সেখানে মেডিকেল করানো হয়েছে এবং সিউড়ি কোর্টে আজকে তাকে তোলা হবে। মূলত তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে যে এই যে কত টাকার পরিমাণ, অর্থাৎ প্রত্যেক দিন কত টাকা টুলু মণ্ডলের যে জাল, যে ডিসিআর, সেই ডিসিআর বেরোয় আসতো তার হাত দিয়ে, পাশাপাশি কত টাকা সে তুলে নিয়ে গিয়ে টুলু মণ্ডলের বাড়ি বা টুলু মণ্ডলের পকেট পর্যন্ত পৌঁছে দিত। এই সমস্ত জিনিসগুলোকে উদ্ধার করার জন্যে কিন্তু এই সীতেশ প্রামাণিক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বলে রাখা ভালো, সীতেশ প্রামাণিক ছাড়াও আরও বেশ কিছু ব্যক্তি কিন্তু যারা টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে পরিচিত, তারাও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদেরও। আচ্ছা, টুলু মণ্ডল কেন ধরেছে বলতে পারছি না। ধরে এনেছে, টুলু মণ্ডল সাপ্লাই অফিসে কাজ করি, ধরে এনেছে। এবার দেখি আমাকে ধরেছে 2-3 দিন আগে। পাঁচামি ক্যাসার অফিসে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা সালার থানা এরেরা গ্রাম।